অর্ধেক ভোটার নারী, এই অর্ধেক জনশক্তিকে উপেক্ষা করে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা কেন আমাদের বন্ধের প্রোগ্রামে বাধা দিচ্ছেন? আপনারা বলেন আমরা নাকি বেহেশতের টিকিট বেশি, বারবার একটা মিথ্যা কথা বলেন। আমরা বারবার এই কথা বলার চেষ্টা করি, কোন নবীদেরকেও বেহেশতের টিকিট বিক্রি ক্ষমতা আল্লাহ দেন নাই, থাকতো মানুষদের। যদি আমাদের এই আসনে অন্তত কোন নেতা এই কথা বলে থাকে যে বেহেশতের টিকিট বেচতেছে, যদি এটা প্রমাণ হয় আমরা তাকে বলে তওবা করো, কারণ তার ঈমান নাই। আল্লাহ রাসূল নিজে তার স্ত্রী আয়েশাকে বলেছে, আয়েশা কিয়ামতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি নিজে বলতে পারি না। যেখানে নবীরা ইয়ানাচ্ছি সেখানে আমি বেহেশতের টিকিট কেন? আমার নিজের তো বেহেশতের খবর নাই। কথা কি বুঝে আসছে? আমরা বেহেশতের পথ দেখাই, ভালো করে শুনুন, আমরা বেহেশতের টিকিট বেশি না, আমরা বেহেশতের পথ দেখাই। টিকিট বিক্রি আর পথ দেখানো এক জিনিস নয়। লাকসামে একজনে বলে তিশা বাসের কাউন্টারটা কোন দিকে, আমরা বলে গরু বাজারের দিকে। এটা তিশা বাসের টিকিট যেখানে পাওয়া যায় কাউন্টার দেখাই দিলেন, আপনি টিকিট বিক্রি করলেন না। কথা কি বুঝে আসছে? আমরা বলে যে এই পথে হাঁটো, এটা জান্নাতের পথ, নামাজ পড়ো, রোজা রাখো, সব রাখো, মানব কল্যাণের কাজ করো, এটা বেহেশতের পথ। কিন্তু বেহেশত দিবেন না এর একটা একমাত্র রাব্বুল আলামিনের। এমন হইতে পারে তিনি একজনের সারা জীবনের আমল একটা কথার কারণে বরবাদ করে দিবে, আবার সারা জীবনের গুনাহ একবার তওবা করার কারণে মাফ করে বেহেশত দিবেন। এটা সম্পূর্ণ একটা তার হাতে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জান্নাতের একচ্ছত্র মালিক তিনি। সুতরাং আল্লাহর রাস্তায় এই তহমত আমাদেরকে দিবেন না। আমরা বেহেশতের পথ দেখাই, আমরা আহ্বান জানাই। নবীরা বেহেশতের পথ দেখাইছে, সাহাবারা দেখাইছে, আউলিয়া কেরাম দেখাইছে, আমরা তাদের পথের অনুসারী। আর যারা বলেন মওদুদুল ইসলাম, তারা তওবা করেন। আপনি দুইটা ইসলামের স্বীকৃতি দিলেন, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, মদিনার একটা মওদুদি নিজে তো কোনো ইসলামের প্রবর্তক বলেন নাই। কেন অপরাধ করছেন? কেন এই গুনাহগার হচ্ছেন? মওদুদি নিজেকে নবী দাবি করেন নাই, নতুন কোন ধর্মের প্রবর্তক বলেন নাই। তিনি ওই কাদের অনুসারে অতীতে যারা করে গেছে তাদের অনুসরণ করেছে। তিনি যেই দল করেছেন, আমরা যারা তার দল কাজ চালাইতেছি, আমাদের আহ্বান আল্লাহর দিকে, আমাদের আহ্বান কোরআনের সমাজ প্রতিষ্ঠার দিকে। সুতরাং আমরা ভিন্ন কোন ইসলামের দিকে ডাকছি না। আপনি মওদুদির ইসলাম বলে আলাদা কিছু পাবেন না। আকবরের দিনে এরা এর কলমা ভিন্ন ছিল, গোলাম আহমদ কাদিয়ানির কনসেপ্ট অনেক কিছু ভিন্ন, তাদের মসজিদের ডিজাইন ভিন্ন, কিন্তু মাওলানা মওদুদি যেই ধর্মের প্রচারে কাজ করেছে তার সাথে মদিনার ইসলামের কোনো পার্থক্য খুঁজে পাবেন না। সুতরাং অনাহূতক ভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্ত চড়াবেন না।